সে যা অর্জন করেছিল গোটা জীবনে, 40, 50, 60 বছরের জিন্দিগিতে সে যা অর্জন করেছিল, এই অর্জনগুলি কোথায়? এই অর্জনগুলি তো তার না, তাহলে কার? শরীয়তের মাসআলা অনুযায়ী তার উত্তরাধিকারের, তার পরিবারের লোকজনের। বাস, তো পরিবারের লোকজন যেহেতু এত এত সম্পদ, এত কিছু পাইল, তো ওই মানুষটাকে তো আর ভোলার কথা না। কি করেন, ভোলার কথা? যেই মানুষটা পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য তার গোটা জীবন শেষ করছে, গোটা জিন্দিগি শেষ করে দিল, ওই মানুষটা মারা যাওয়ার পরে ওই মানুষটার সম্পত্তি যা সে অর্জন করেছিল গোটা জীবনে সব কিছু তারা পেয়ে গেল, পরিবারের লোকজন পাইল। পাওয়ার পরেও ওই মানুষটাকে পরিবারের লোকজন ভুলে যায় কি করে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে গোটা মানব জাতিকে এই মেসেজটা দিচ্ছেন, হে মানুষ, ফালা আনসাবা বাইনাহুম, যেদিন তোমার জান বের হয়ে যাবে, যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবা, সবাই দুনিয়ার যারা তোমার প্রতি এত মহব্বত আর ভালোবাসা ছিল, দুনিয়ার সব কিছু তোমার ছিল, সব কিছুই তো তোমার পর হয়ে যাবে, সব কিছুই তোমার পর হয়ে যাবে, কোনো কিছুই কাজে আসবে না। তুমি যদি ওসিয়তও করে যাও যে তোমার কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি যা কিছু আছে সব সম্পত্তি তোমার কবরে দেওয়ার জন্য, দুনিয়ার নিজাম অনুযায়ী দুনিয়ার মানুষ কখনো তোমাকে তোমার কবরে তোমার ধন সম্পদ, তোমার যে 30-40 বছরের অর্জন, এত টাকা পয়সা কোনো কিছুই দিবে না। দিবে? অসম্ভব। আরে যেই মানুষটার হাতের মধ্যে একটা দামি আংটি থাকলে সেই আংটিটা খুলে রেখে দেয়, যেই মানুষটার গায়ের মধ্যে জামা, দামি একটা জামা থাকলে সেই জামাটা পর্যন্ত খুলে রেখে দেয়, যেই মানুষটার গলায় একটা ভালো একটা চেন থাকলে, ভালো একটা স্বর্ণের একটা চেন থাকলে ওই চেনটা পর্যন্ত খুলে রেখে দেয়, যেই মানুষটার গায়ে ভালো কিছু থাকলে, দামি কোনো আসবাবপত্র থাকলে ও আসবাবপত্র পর্যন্ত খুলে রেখে দেয়, ওই মানুষটার কবরে সম্পত্তি দিবে, ওই মানুষটার কবরে টাকা পয়সা দিবে? অসম্ভব, কখনো না, দিবে না। এটাই দুনিয়ার নিজাম। তো আল্লাহ বলেন, হে মানুষ, ফালা আনসাবা বাইনাহুম, তোমার পরিবারের লোকজন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবারের লোকজন, তোমার বাবা মা, আত্মীয় স্বজন সব ভুলে যাবে। কেন ভুলে যাবে? তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের জন্য ভুলে যাবে। গত সপ্তাহের ঘটনায় তো আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বাবা মারা গেছে, সন্তানরা এত মারামারি শুরু হয়েছে, এত ঝগড়া, শেষ পর্যন্ত বাড়ি ভেঙে টুকরা টুকরা করে শেষ পর্যন্ত বাড়ির দরজার সামনে বাবাকে শোয়ায় রাখছে। এই যে 2-3 দিন আগের ঘটনা আমাদের দেশে। তাহলে একটা মানুষ তার জীবনে 40, 50, 60, 70 বছরের কি অর্জন করলো? তো আল্লাহ বলেন, তুমি যা অর্জন করছো সেটা যদি আমার জন্য হয়, সেটা যদি আমার জন্য হয় তুমি সেটার ফলাফল পাবা, আর যদি মানুষের জন্য হয়, দুনিয়া অর্জনের জন্য হয়, কিছুই পাবা না। কেমন? একজন মানুষ